নাও তোমার চা। পুষ্পারির গিন্নি পায়ের উপর পা তুলে খাচ্ছে, আর আমি খেটে খেটে মরছি। কি হয়েছে গিন্নি, এমন করছো কেন তুমি? কি হয়নি আবার? বুঝবাবু আর তুমি তো চাষই করো, তাহলে ওরা এত বড়লোক হলো কি করে, আর আমরা তো কিছুতেই বড়লোক হতে পারছি না। সবই ভাগ্য, বুঝলে গিন্নি। ফসল তো একই ফলাই, কিন্তু ও কি করে বড়লোক সেটা তো আমি বুঝতে পারি না। লোভ করো না গিন্নি, লোভ করা ভালো না। আমি লোভ করছি না, কি করে তারা বড়লোক হচ্ছে সেটাই জানার বিষয়। তুমি তো যাবে না জানতে, আমারই কিছু করতে হবে। আমি আজই যাচ্ছি বুশবাড়িতে, আজই জেনে ছাড়বো তারা কি করে এত বড়লোক হলো। ও বসকিন্নি কই বাইর হও গো। আরে সম্পা বৌদি যে, কি মনে করে এইদিকে আইলা? আর কইও না বসকিন্নি, তুমি তো আমার দুঃখের কথা জানোই। তোমরা আর আমরা তো একই ফসল ফলাই, তোমরা এত বড়লোক আর আমার তো দিন আইনা দিন যায়, এত কষ্ট আর সহ্য হয় না। কি উপায় বড়লোক হওয়ার একটু কও না। সবই গুরুদেবের কৃপা, আমাদের আর কি করার। গুরুদেব তোমাদের কিভাবে কৃপা করলো? আর প্রতিদিন এত এত মানুষরে খাওয়াও, তোমরা এত টাকা পাও কই? আসলে আমি তো কাউরে এটা এখনো কই নাই, আমার জামাই না করছে। কিন্তু তোমারে তো কওয়াই যায়, তুমি তো কাছের মানুষ। যতই হোক তোমাদের দুঃখ আর আমার সহ্য হয় না। অবশ্যই তুমি কও কেমনে কি আমরা একটু বড়লোক হইতে চাই। তাহলে আসুন আমার সাথে। এই যে পডকাস্টটা দেখতে পাইতেছেন, এইখানে প্রতি পূর্ণিমা রাইতে আমার গুরুদেব আইসা আমাদের জন্য মোহর রাইখা যায়, আর সেই মোহর থেকে আমি কিছু অংশ রাখি, আর বাকিটা আমরা গরিব দুঃখীদেরই বিলাই দিই। ও মা, তাই বুঝি? তোমরা কত ভালো গো, আমাদেরই এরকম কপাল করলো না। কি আর করার, আমাদের সে কষ্ট করেই খেতে হবে। আপনি চিন্তা করেন না বৌদি, আপনি আইসেন, আমি আপনার একটু সাহায্য করব মনে। আচ্ছা ঠিক আছে, তাহলে যাই আমি। শুনছো, আমি তো কুড়ার খবর এতদিনে পাইলাম, ওই পিছনের যে লেকটা আছে না, সেখানে গাছের তলায় নাকি পূর্ণিমা রাইতে ওর গুরুদেব আইসা ওদের জন্য মোহর রাইখা যায়। আমরা কালই তো পূর্ণিমা, কালকে যাই ওইগুলা চুরি করে আনবো। কি কও গিন্নি, চুরি করা তো মহাপাপ, আমাদের এটা ঠিক হবে না। আরে তুমি বেশি বুঝছো না, চলো তো। গিন্নি, এটা কিন্তু ঠিক হচ্ছে না, অন্যের জিনিসে হাত লাগানো ঠিক না। তাহলে সারা জীবন এভাবেই খাইতে হইব। আমরা আজ এইগুলা চুরি কইরা তারপরের দিন দেখো অনেক বড়লোক হয়ে যাবো। অন্যের জিনিসে হাত দেওয়া কিন্তু মহাপাপ, তোমরা লোভ করো না। দাঁড়াও, আমি তোমাদের উপকার করতে এসেছি। বাবা দয়া করে আমাদের একটু উপকার করুন, এত কষ্ট আর সহ্য হয় না। এই নাও এই বাঁশি, এই বাঁশিতে শুধু একবারই ফু দেবে। একবার ফু দিলে তোমাদের মোটামুটি সব কষ্টই বিলীন হয়ে যাবে, কিন্তু বেশি লোভ করো না, তাহলে বিপদ হতে পারে। সাধু বাবা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এই শুনছো, আর দেরি করছো কেন? তাড়াতাড়ি এই বাঁশিতে ফু দাও। আরে বাবা, এত ধন সম্পদ, একবার ফু দিতে এত সম্পদ, আরেকবার ফু দাও না। না গিন্নি, সাধু বাবা তো একবারই ফু দিতে বলল, বেশি ফু দিলে যদি বিপদ হয়। আরে তুমি বেশি বোঝো না, তুমি ফু দাও তো। আরেকবার ফু দেওয়ার পরে সে বাঁশি থেকে বেরিয়ে এলো এক পেতনি, আর সে তাদের দুইজনকে ঘাড় মোটকে মেরে ফেললো। ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না যেন।